সমাজসেবক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল কেরাত সুন্নিয়া মাদ্রাসা শাখা 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ থেকে বিভিন্ন বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছি, নসিহত শুনছি। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান, যদিও এখনো আমাদের এলাকাবাসী সবাই এসে এখনো সমবেত হননি। তো আমি আশা করব কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবেন। আর আমি আসলে সময় নষ্ট করব না, এখানে আরো গুরুত্বপূর্ণ বক্তারা রয়েছেন, বক্তব্য রাখবেন। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়তো আমাদের মাঝে এসে পৌঁছাবেন। আমরা ওনার বক্তব্য শোনার জন্য এবং ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আজ থেকে 50 বছর আগে এখানে যে কোরআন শিক্ষা কেন্দ্র শুরু হয়েছিল, যারা এখানে শুরু করেছিলেন, আমার চোখের সামনে সেই মুখগুলো এখন ভাসছে। আমাদের এলাকার মুরব্বিয়ান, বিশেষ করে মানিকুনা, পশ্চিমপাড়া, মাঝপাড়া এবং বন্দরপাড়ার তখনকার যে মুরব্বিয়ানরা ছিলেন, ওনারা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব কিবলার অত্যন্ত ভক্ত ছিলেন। যে কি পরিমাণ ভক্ত ছিলেন! সাহেব কিবলা যখন এখানে আসতেন, উনি যা বলতেন ওকা করে সবকিছু দান করে দিতেন, যার যা কিছু আছে সবকিছু দান করে দিতেন। এমনই এক পর্যায়ে এক সময় এই দারুল কেরাত শিক্ষা কেন্দ্র শুরু হয়। বিশেষ করে যার কথা সবাই বলছেন, আমি আরো বিশেষভাবে বলবো, বাংতির হুজুর বলে খ্যাত জনাব মাওলানা মুজিবুল হক সাহেব, উনি আমার উস্তাদ। আমি যখন ছোট ছিলাম তখন উনি মাঝপাড়া জামে মসজিদে শিক্ষকতা করতেন, পড়াতেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন। আমার বাড়ি যদিও পশ্চিম পাড়ায়, ওনার যে ব্যাপক ইসলাম সম্পর্কে ওনার যে প্রসারতা, বিশেষ করে ইতিপূর্বে তিনি আকাশন একটি মাদ্রাসা সৃষ্টি করে তারপরে এখানে এসেছিলেন। এখানে আসার পর উনি মাঝপাড়ার ইমাম সাহেব ছিলেন, কিন্তু সমস্ত গ্রাম তিনি ঘুরে বেড়াতেন এবং ইসলামের প্রসারে কাজ করতেন। এমনই এক পর্যায়ে আমাকে বললেন যে তুমি ওই মসজিদে চলে আসো। আমি ওনার কথায় তখন মাঝপাড়া মসজিদে গিয়ে পড়তাম। সেই সূত্রে উনি আমার শিক্ষক ছিলেন এবং উনি প্রথম চাইলেন যে এখানে একটা মাদ্রাসার শাখা করার জন্য। দারুল কেরাতের শাখা সারা বাংলাদেশে সম্ভবত 74-75-এর দিকেই আল্লামা সাহেব কিবলা শুরু করেছিলেন এবং আমাদের এখানে 75-76-এর দিকে, এটা আমার খুব, যদি ভুল না করি, আমি তখন 7-8-এর ছাত্র, 75-এর দিকে এই মাদ্রাসাটার উৎপত্তি হয়েছিল। সর্বপ্রথম আজকে যেভাবে এখানে মানিকুনা এলাকার মধ্যে এই মাদ্রাসাটার সৃষ্টি হওয়ার কারণে শত শত ছাত্রছাত্রী সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে আলেম উলামা তৈরি হয়েছে, এভাবে তখন ছিল না। তখন মাওলানা মুজিবুল হক, আমরা যারা হাই স্কুলে পড়তাম বা প্রাইমারিতে যারা পড়তো, সেখানে গিয়ে দাওয়াত করে প্রথম বছর ছাত্রছাত্রী নিয়ে এসেছিলেন এবং বাইরে থেকে অনেক মাদ্রাসা ছাত্র এসেছিল। এবং তখন এই মাদ্রাসার যে কেন্দ্রটা দারুল কেরাত
মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে সেটা শুরু হয়। আমরা প্রথম ছাত্র হিসাবে এখানে শুরু করতে পারায় আমি আজকে 50 বছর পরে আল্লাহ এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা দেখে যেতে পারলাম যে 50টি বছর এই এলাকার মুরব্বিয়ানদের চেষ্টায়, এই এলাকার মানুষের চেষ্টায় যে কোরআনের বাগানটি এখানে রচিত হয়েছে তার পরিব্যাপ্তি আরো সুদূরপ্রসারী হবে এবং বেশ কিছু খেদমতগার এখানে তৈরি হয়েছে। আমি সেই মুরব্বিয়ানদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি আজকে যে আল্লাহ যেন সেই সমস্ত মানুষকে এই কোরআনের শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার কারণে যেন আল্লাহ তাকে বেহেশত দান করেন। আপনারা সবাই বলুন আমিন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানে বেশ কিছু মানুষ আছে যাদের নাম বলতে গেলে অনেকের নাম বাদ পড়ে যাবে, সেজন্য আমি নাম বলছি না। কিন্তু আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে এখানে এই মাদ্রাসাটা যাতে টিকে থাকে, মাদ্রাসাটা যাতে আরো সুন্দর হয় সে চেষ্টা করে গেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে এক সময় এখানে স্থায়ী মাদ্রাসা ফুলতলি সাহেব বলেছিলেন, পরবর্তী একটি ওয়াজ মাহফিল এসে উনি বলেছিলেন মুরব্বিয়ানদের উদ্দেশ্যে যে আপনাদের এখানে দারুল কেরাত মসজিদিয়া ফুলতলির একটি শাখা হয়েছে, কিন্তু আমি চাই এখানে একটি স্থায়ী মাদ্রাসা হোক। তখন আমাদের এলাকার মুরব্বিয়ানদের কাছে সেই আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন এখানে পার্শ্ববর্তী যাদের জায়গা আছে আপনারা জায়গা দেন। তখন খুঁজে খুঁজে মুরব্বিয়ানদের কাছ থেকে তিনি বলার সাথে সাথেই মুরব্বিয়ানরা জায়গা দিয়েছেন এবং স্থায়ীভাবে এই দারুল কেরাত সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই যে দ্বীনি প্রতিষ্ঠান যারা আমাদের মুরব্বিয়ানরা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন তার খেদমতে সবাই সজাগ থাকবেন এবং সবাই চেষ্টা করবেন যাতে এই মাদ্রাসাটা আরো দ্রুত উত্তর সাফল্য লাভ করতে পারে। আর বিশেষ করে আমার ভাই জলিল বলে গেছে আগে যে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার শাখা যখন হয় তখন কুলাউড়া এবং বালাগঞ্জের এই পার্শ্ববর্তী এলাকা সহ বেশ কিছু জায়গায় তখনও কোনো শাখা ছিল না, ফেঞ্চিগঞ্জে তো ছিলই না। এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসতো এসে আমরা এখানে লজিং এর ব্যবস্থা করা হতো। আমার খুব মনে পড়তেছে বাংকির হুজুর ঘরে ঘরে গিয়ে মানুষকে অনুরোধ করে লজিং এর জায়গা দেওয়ার জন্য ছাত্রদের বলতেন। আমরা বিভিন্ন সময় আমাদের বাড়িতে একজন দুইজন, প্রথমত আমরা বলতাম যে আমরা 2-3 জন নিয়ে যাচ্ছি, ওইখান থেকে 1-2 জন অন্য কারো বাড়িতে ব্যবস্থা বলে দেওয়া যাবে, কোনো ছাত্র যেন ফেরত না যায়, এইভাবে আমরা করেছি। তারপর আমাদের মসজিদে একজন ইমাম ছিলেন, এছাড়া আমাদের আরেকজন প্রথম যিনি সহযোগিতা করেছেন মাওলানা ফয়জুর রহমান, উনি সাহেব কিবলার চাচা শ্বশুর, উনি মারা গেছেন। আমরা ওনার মৃত্যুর আগে আমরা গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, তো মৃত্যুর খবর শুনে আমরা গিয়েছিলাম। আমাদের সানমিয়া ডিলার চাচা ছিলেন, আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম, গিয়ে দেখা করেছি। পরবর্তীতে আমাদের এখানে ইমাম সাহেব ছিলেন, প্রায় 30 বছর ছিলেন, আপনারা অনেকেই দেখেছেন, জনাব আশরাফ আলী সাহেব। উনিও লজিং এর ব্যাপারে ঘরে ঘরে যেতেন, গিয়ে ব্যবস্থা করতেন। আমি এইভাবে প্রত্যেকটা মানুষ এই এলাকার নিজেরা লজিং দিয়েছেন, জায়গা দিয়েছেন, দিয়ে এই মাদ্রাসাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমি এই মাদ্রাসার আরো উত্তর সাফল্য কামনা করে এবং আজকে সবাই এখানে উপস্থিত থেকে আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনে অনুষ্ঠানকে সফল করে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সময় নষ্ট না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।